আজকে মেনে নিলাম ভাই তোমাদের ওখানে বাংলা ছবি চলে, কিছু চলে ভাই, আর কিছু ক্রেজ আছে এই লোকটার পাগলামি দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি যে কি হচ্ছে এগুলো। মানে মাল্টিপ্লেক্স থেকে বেরোচ্ছে লোকে, সেখানেও এরকম, মানে এরম ভিড়, এরম পুরো মানে একদম জনস্রোত বেরোচ্ছে। আর সিঙ্গেল স্ক্রিন থেকে বেরোচ্ছে লোকে ভাই, সেখানে তো জাস্ট মানে সব কিছু উড়দে ভাই। একটা লোক ওপর থেকে ভিডিও করছে, তুমি জাস্ট ভিডিওর ওই ওই স্ক্রিনশটগুলো, স্টিল দেখলে তুমি মাথা খারাপ হয়ে যাবে, ভিডিও দেখলে তো পাগল ভাই। এখান দিয়ে লোক বেরিয়ে যাচ্ছে, ওখান দিয়ে লোক পিল পিল করছে লোক ভাই, পিঁপড়ের মতন লোক। কালকে ঈদ ছিল, আর কালকে শাকিব খান জাস্ট সব কিছু বিয়ন্ড চলে গেছে কালেকশন ভাই। লোক বেরিয়ে বলছে প্রিয়তমার রেকর্ড ভাঙবে রাজকুমার। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজ। আর এখন আমরা কথা বলবো এসব মানে রিয়েলিটি, যে শাকিব খানের ছবি বাংলাদেশে জাস্ট পুজো করা হয়, পুজো ইয়েস ভাই। কী ক্রেজ রে ভাই একটা লোকের, আমি তো দেখছি আর পাগল হয়ে যাচ্ছে। আমি এগুলো জানতাম না, এগুলো দেখতাম না। আমি শুধু ভাবছি যে আমি যদি এরকম জিনিসপত্র আমার ইন্ডাস্ট্রিতে কবে দেখতে পাবো। এখানে একটা হল হাউসফুল গেলে আমরা পাগলের মতন চিৎকার করে উঠি, সেখানে ওখানে এটা কোয়াইট ন্যাচারাল ভাই। যে কোনো হল হাউসফুল যাচ্ছে ভাই, হল ভাঙচুর হচ্ছে ভাই। এটা শুনতে খুব খারাপ লাগছে, অনেকে বলতে পারে যে হল ভাঙচুর। ভাই আমরা চাই, প্লিজ বিশ্বাস করো, আমাদের এখানেও যেন এরকম ক্রেজ হয়। হল মালিকরা বলবে ঠিক আছে ভাই, আমরা হল ভাঙচুর হলে আমরা রেনোভেট করে নেবো, কিন্তু তোরা আয় ভাই, ক্রেজ কর, এরম চিৎকার কর ভাই। কি করছে এটা? সকালবেলা একরকম সিনারিও ছিল, যত দুপুর সন্ধে গড়িয়েছে তত। আমি তোমাদেরকে কয়েকটা স্ক্রিনশট দেখাচ্ছি, তারপর একটা ভিডিও দেখাবো বন্ধুরা, তোমরা জাস্ট দেখো। আর আমি দেখে পাগল হয়ে যাচ্ছি ভাই, এ কী ক্রেজ একটা লোকের। না, একটা লোকের ক্রেজ হবে মানা যায়, কিন্তু মানে এটা কি বলতো, আমাদের এখানে যেরকম আমাদের ইন্ডিয়াতে, গোটা ইন্ডিয়ার তো একটা অনেক বড় জায়গা, এবং তার সঙ্গে হিন্দি ভাষাভাষী মানুষজন সেখানে সব থেকে বেশি ইন্ডিয়াতে। সেখানে যতটা ক্রেজ শাহরুখ খানের, আমি ঠিক ওই রকম লেভেলের ক্রেজ দেখতে পাচ্ছি শাকিব খানের। বাপ রে বাপ, মানে এটা কী ক্রেজ ছিল, তুমি জাস্ট দেখো। এটা রাত্রির বেলা, ভগবান, এটা রাত্রি না, এটা সকালবেলা, এটা রোমা সিনেমা হলের সকালবেলার দৃশ্য। আমি তোমাদেরকে আরেকটু ভালোভাবে দেখাই, ব্রাইটনেস বাড়াই, এবং আমি তোমাদেরকে পুরো রোটেট করে মোবাইলটা দেখাচ্ছি। দেখো জাস্ট, ওমা এটা কি ক্রেজ ভাই। এগুলো জনতা ভর্তি পুরো, বাপ রে বাপ। মানে আমি প্রতিটা ছবি দেখানোর চেষ্টা করছি, দেখো জাস্ট, ওমা লোকে, মানুষের মাথা গোনা যাচ্ছে না এত লোক। হায় ভগবান ভাই, 900,000 সিটের হল হাউসফুল করে দিচ্ছে, 500-600 সিটের হল কোনো মানে চুটকিসে হাউসফুল করছে ভাই। একটা ছবির ট্রেলার বেরোয়নি, হায় ভগবান কি ক্রেজ। আর আমি তো এটা বুঝতে পারছি না, যে দেখছি আর অবাক হচ্ছি খালি। আমি দেখিনি, বিশ্বাস করো, এরকম ক্রেজ। এটা রাত্রির বেলা 9:25, তখনকার ক্রেজ দেখো ভাই। এর ভাই, আমাদের কোনো সিঙ্গল স্ক্রিনের সামনে এত বড় জায়গা রয়েছে যে এত লোক তিল ধারণের জায়গা রয়েছে? সব তো বন্ধ করে দিয়েছে, সেগুলো বন্ধ হয়ে গেছে লোক না গিয়ে। আর তুমি দেখো ভাই, লয়াল তো ওরা পাগলের মতন সাকিবকে ভালোবাসে। তুমি জাস্ট দেখো, লিটারেলি এটা সিঙ্গল স্ক্রিনের ক্রেজ। হ্যাঁ, এটা বিজয় টিভি, আমি ভিডিওটা দেখাচ্ছি। জাস্ট সিঙ্গল স্ক্রিনের ক্রেজ দেখো, এখানে সিঙ্গল স্ক্রিন বলছি, এটা মাল্টিপ্লেক্সের ক্রেজ দেখো। মাল্টিপ্লেক্স থেকে লোকে বেরোচ্ছে, কাতারে লোক বেরোচ্ছে ভাই। কোনো মানে আলাদা চিত্র তুমি দেখতে পাচ্ছ যে সিঙ্গল স্ক্রিনে কম চলছে, মাল্টিপ্লেক্সে বেশি চলছে? আমাদের এখানে বলতে হয় ভাই, এই ছবিটা না কমার্শিয়াল ছবি, এই ছবিটা সিঙ্গল স্ক্রিনে বেশি চলবে, এমন জায়গায় সেন্টারে বেশি চলছে, না মাল্টিপ্লেক্সে কম চলবে, এসব না ভাই, সব জায়গায় চলে ভাই। দেখো কীরকম পাগলের মতন ভিড় ভাই। আমি তোমাদেরকে একটা ভিডিও দেখাই বিজয় টিভির, তারা সিঙ্গল স্ক্রিনে নিয়েছে ভাই, পাবলিক রিয়াকশানে কি ভিউজ এসছে। আজকে আমরা বাংলা থেকে অনেকেই বলতে পারি যে শাকিব খানকে নিয়ে কেন ভিডিও বানাচ্ছ, অনেককে বলে, দেখেছি তো। ভিউজটা দেখো ভাই, শাকিব খানের এরাটা দেখো ভাই, আলাদা লেভেলের লোকটার ক্রেজ। আমি দেখছি আর অবাক হচ্ছি, যত দেখছি তত অবাক হচ্ছি যে এরকম ক্রেজ, মানে একটা লোকের ক্রেজ। হ্যাঁ ঠিক আছে, মানছি ক্রেজ হবেই নিশ্চয়ই, একটা মানুষের ক্রেজ হবে, উন্মাদনা হবে। এটা কি, কীরকমের ক্রেজ? এ দেখে তো মাথা ব্যথা খারাপ হয়। আমি বিজয় টিভির এই ভিডিওটা চালাই, তোমরা দেখো। তোমার ইতিহাস বদলাতে এই 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 ক্রেজ তাকে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার কি বলা হয়, সাকিব খানের ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম আর কি। ভাই রাজকুমারকে আসলে কত দিবেন? 10-এ 10 দেওয়া যায়। ফাটাই দিছে, এত বিউটিফুল অভিনয় করছে, অ্যামেজিং। ভাই কাতারে লোক বেরোচ্ছে, তুমি শুধু দেখেছো। ঠিক আছে, লাস্টের সিনটা ভাই মানে বোঝা
আগেরটাতে অনেক খারাপ হয়েছে, ঠিক আছে, এগুলো ছবি আর যেন না বানায় লাস্টে ভাই, মানে এগুলো লাস্টে মানে কোনো ফিনিশিং দেয় না। তুমি দেখো জাস্ট, পুরো মুভিতে একা সে টেনেছে, এখানে অন্য অন্য যারা কোস্টার ছিল তাদের তেমন কোনো ভূমিকা ছিল না, নায়িকার একদমই না। মানে রাজকুমার নিয়ে লোকের কি চিৎকার, কি কথাবার্তা, কি বক্তব্য, লোকে বেরিয়ে মানে ফাটিয়ে দিচ্ছে, লোকে চিৎকার করছে। দেখো এত মানুষ বেরোচ্ছে, এত মানুষ বেরোচ্ছে, এটাই তো অবাক করার বিষয় ভাই। আমি শুধু ভাবছি একটা ট্রেলার এলো না, কিছু এলো না ভাই, এত লোক চলে গেল ভাই। ঈদ, তার সঙ্গে বাংলাদেশ, তার সঙ্গে শাকিব খান, মানে এটার কম্বিনেশনটা জাস্ট আমাদের এখানকার সলমান খানের ছবির বক্স অফিস কালেকশনের মতন, শাহরুখের ছবির বক্স অফিসের কালেকশনের মতন। আমি শুধু দেখছি আর অবাক হচ্ছে, আর কিছু বলার নেই। এরকমভাবে পাগলের মতন লোক বেরোচ্ছে, আর এখানে 1,68,000 না এরকম সামথিং ভিউজ পেয়েছে এই পাবলিক রিয়াকশানটা শুধু। ভাই আমাদের পাবলিক রিয়াকশান 1,500 ভিউজ পায় না। আমি অবাক হয়ে যাচ্ছি জাস্ট, আরে দিস ইজ কল্ড ইয়ে, যে হ্যাঁ এখানে খুব বেশি হলে 10,000 ভিউজ পায় আমাদের এখানকার পাবলিক রিয়াকশান। মানে ওখানকার দর্শক সোশ্যাল মিডিয়াতেও যতটা মানে অ্যাক্টিভ, তারা ততটাই অ্যাক্টিভ অন গ্রাউন্ড লেভেল। ভাই পিল পিল করে লোক বেরোচ্ছে, পিল পিল করে লোক বেরোচ্ছে। বাপরে, তুমি ভাবো তো যে কালকের ডেটে কি বক্স অফিস করেছে ভাই, ওপেনিংয়েই যা বক্স অফিস। আমি জাস্ট শুনছিলাম কমেন্ট সেকশনে লেখালেখি দেখছিলাম, তারা বলছে ভাই টিকিট পাওয়া যাচ্ছে না, 3 দিন 4 দিন ধরে টিকিট পাওয়া যাচ্ছে না। কমেন্টসে এসে লোকে টিকিট চাওয়াচাওয়ি করে। প্রণাম প্রণাম, এরকম স্টারডাম আমি বলছি তো আমার জীবনে বাংলায় আমি দেখিনি, এরকম সাংঘাতিক স্টারডাম আমি দেখিনি। আমি দেবদা জিদ্দাকে রেসপেক্ট জানিয়েই বললাম যে ওনাদের মানে ওনাদের এই এরাটা রয়েছে আমাদের বাংলায়, আমাদের ওয়েস্ট বেঙ্গলে। আর শাকিব খান ভাই বাংলাদেশের বাদশা, উনি সব কিছু বিয়ন্ড লেভেলে চলে গেছে, উনি বিয়ন্ড লেভেলে চলে গেছেন। ছবি ভালো কি খারাপ পরের প্রশ্ন ভাই, এত লোক ট্রেলার ছাড়া যায় কি করে হলে, আমাকে এটা বোঝাও তো ভাই। ভয়ঙ্কর ক্রেজ, আর কিছু বলবো না, তোমরা জাস্ট বুঝে নাও। মানে শাকিব খান রাজকুমার ব্লকবাস্টার হয়ে গেছে ভাই, যা দেখছি আজকে দেখবে আবার হচ্ছে সেম জিনিস। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই, জাস্ট জিপ বন্ধ হয়ে যাবে, মানে ভাষার উদ্ধ হয়ে গেছে। বাই।